আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা যমুনা নদীতে এসেছি জাহিজাল দিয়ে মাছ মারতে। অনেকদিন ধরে জাহিজাল দিয়ে মাছ মারি না, সেজন্য আজকে দেখি একটু মারার চেষ্টা করছি। দেখি কি কি মাছ ওঠে। আমার এই জাহিজাল দিয়ে মাছ মারা দেখে অলরেডি কয়েকজন লোক জড়ো হয়ে গেছে। তার ভিতরে আমার এক চাচাতো ভাই আছে, এক চাচা আছে। ওনারা দেখতেছে যে আসলে কিভাবে মাছ মারি, ঠিক আছে? কারণ অনেকদিন ধরে জাল ফালাই না, তো এই জন্য ওনারাও দেখতেছে যে আসলে কি। ওনারাই আমাকে ডিরেকশন দিচ্ছে যে এখানে ফালাও, দেখো এখানে মাছ পাইতে পারো। সেজন্য এখানে ফালাইছি, দেখি লাস্ট পর্যন্ত কি হয় আর মাছ কি। থাকবে কি রে? চাইনা জোয়ার জন্য আছে, মাছ থার জো আছে। আবার আর এক কাম দেখেন, চাইনা জালে মাছ কিন্তু স্বাদ লাগে না, জোয়ারের মাছ কি স্বাদ লাগে। মাছ ভিতরে গেলে পারে মনে করে ওরা আত্মা মাত্তা পারা না। যে সুন্দর করে জালটা ফালাইছি। আপনার কাকা আসতেছে নৌকালে জালে তো মাছ লিয়ে ইসের ভিতরে দিব ঠেকে মাছ লিয়ে ভিতরে দিয়ে মাছ আমার দুয়ারে উঠছিল আমার জালে উঠছে নৌকায় যাইলাম দুয়ার ঈদে মারতেছে চায়না দুয়ার দেয়। হ্যাঁ ওই বাইকে মাছ ছুঁয়ে এলো আবার যাইছে। যেই চাপ দিছি এতে কোনো মাছ উঠছে বলে মনে হয় না, দুই একটা দেখা যাইতে পারে। তবে এর সাথে সাথে আমার ভাইটা বলতেছে যে আমার এক চাচা আবার এখানে চায়না জাল ফেলাইছে, সেখান থেকে মাছ নিতে পারবে। এই যে জালটা দেখতেছেন না, এই জালটা আমি প্রায় ৫-৬ বছর আগে কিনে দিয়েছিলাম, ঠিক আছে? এরপর আমি একদিনও মাছ মারতে পারিনি, কারণ আমি সময় মতো করে ঢাকা থেকে যে মানে নদীতে মাছ মারতে পারি না। কিন্তু এইবার আমি ৫ বছর পর সময় পাইছি আর জালটা নিয়ে বের হয়েছি, কিন্তু তারপরে আনফরচুনেটলি কোনো মাছ পাচ্ছি না। মাছ মারার অবস্থা দেখে বাইগনা বলতেছে, মামা মাছ তো পাওয়া যাইতেছে না, কি করা যায়? এখন মাছ যদি না মেরে নিয়ে যাই তাহলে তো বাসায় গেলে তো সবাই হাসাহাসি করবে। এই জন্য বাইগনা বলছে, মামা আমি তো টাকা নিয়ে আসছি, মানিব্যাগ আছে আমার কাছে, চলেন মাছ কিনে নিয়ে যাই। আমরা চেষ্টা করতেছি যে দেখি ওঠে কিনা, যদি না হয়, না মারতে পারি, তাহলে মাছ কিনে নিয়ে যাব। এই প্ল্যানিং করে করছি, ট্রাই করছি, কিন্তু কাজ হচ্ছে না। পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু মানে এই জাল দিয়ে কতটুকু মাছ মারলাম সেটা দেখাবো, এবং সেই সাথে আসলে আমরা কি মাছ মেরেছিলাম নাকি মাছ কিনে নিয়ে গেলাম সেটাও আপনাদের দেখাবো। এটা নিয়ে একটা বিশাল একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। পরবর্তী পার্টে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কতগুলো মাছ মেরেছিলাম নাকি কিনে নিয়ে গেছিলাম, এসব বিষয় নিয়ে আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।